হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে দেখাবো গ্রাম অঞ্চলে যে টাটকা শাক, সবজি এবং মাছটা নিয়ে আজকের রেসিপি। কেননা আজকের সন্ধ্যার রেসিপি আমাদের এটা। তো যাই হোক, আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব এবং উপস্থাপন করতেছি গাছের এবং গ্রামের টাটকা মাছ এবং শাক ও সবজি। তো আজকের সন্ধ্যার রেসিপি আমাদের ছোটো মাছ, এটা নিয়ে আজকে রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন হলাম আমি নাজমুল হাসান পাপন। আপনারা দেখতেছেন মাস্তি বাংলা 24। ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের সাথে নতুন কিছু মানেই মাস্তি বাংলা 24। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ন্যাচারাল যে গ্রামের যে শাকসবজিটা একদম অথেন্টিক, কোনো প্রকার ফরমালিন ভেজাল মুক্ত। আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তারা আমরা হয়তো সকালেই জানি, কারো অচেনা বা কারো অজানা নয়, এটি হচ্ছে পুঁই শাক। তো এটি জায়গা এবং ক্ষেত্র পাত্র বিশেষত এটি অন্য ভাষায় অন্য কোনো হতে পারে, তবে এটাই আমার এলাকায় আমরা মূলত পুঁই শাক বলে থাকি। তো পুঁই শাক আর হচ্ছে ধুম্বা। তো অনেকেই ধুন্দুল ও ধুম্বা, আমরা ধুম্বা বলে থাকি। তো যাই হোক, যেভাবে আমরা আজকের এই সন্ধ্যার রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম ছোটো মাছের, তো আপনারা সকলেই সঙ্গে থাকুন এবং রেসিপিটি উপভোগ করুন। এই হলো আমাদের সেই রেসিপির ভিডিওটি। একের পর এক সবজি কাটা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা অনেক সময় চলে আসলাম সবজির সেই ন্যাচারাল এবং পুষ্টিগুণ সম্মত সবজি। পুঁই শাক অনেকেরই খেতে পারেন না, কারণ অ্যালার্জি বিশেষত আছে, কিন্তু পুঁই শাকটা আমার অতি প্রিয়। পুঁই শাক খুবই ভালো লাগে খেতে। তো এভাবেই আমরা যখন গ্রামে কাটাকাটি এবং রান্নার বিষয়গুলো আমরা দেখে থাকি এবং উপভোগ করে থাকি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই ভিডিওটি শুরু করা যাক এবং শেষ করা যাক। তো এই পর্যায়ে আমরা শাক সবজি কোটাকুটির পালা শুরু করে, তো এদিকে আবার মাছ, বিলের মাছ, যেটা আপনাদের সামনে বলা হয়েছিল ইতিমধ্যেই যে বিলের ছোট মাছ। তো এই হচ্ছে আমাদের সেই বিলের ছোট মাছ, কারণ এটি খুব সুস্বাদু। আর এখন রান্না বসানোর কাজ চলতেছে। তো যার যার স্বাদ অনুযায়ী এবং মরিচ, হলুদ যা যে যতটুকু পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নেবেন। তাই আমরাও দিয়ে নিছি পরিমাণ মতো, যার লবণ, তেল স্বাদ অনুযায়ী এবং পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এদিকে আমরা সকল রান্না প্রস্তুতি চলতেছে। এখন আমাদের যে শাকটি দেওয়া ছিল, অর্থাৎ শাক আর সবজিটি আমরা এটিও দিয়ে রান্না কাজ সম্পন্ন করে নেব। তো আমরা যেভাবে এই প্রাকৃতিক এবং সৌন্দর্যের সাথে আমাদের এই বাংলাদেশ, তার মাঝে ব্যতিক্রম নয় আমাদের গ্রামগুলো। নদী, নালা, বিল, খাল, পুকুর, মাছ আমরা যেভাবে ধরে থাকি এবং টাটকা সবজি আমরা যেভাবে খেয়ে থাকি, এতে আমরা পুষ্টিগুণ অনেক অনেক বেশি পাই। কারণ নিজের হাতের সবজি এবং নিজের গাছের টাটকা, কোনো প্রকার বাসি এবং রেখে দেওয়া নয়। এই হচ্ছে আমাদের গ্রামের বৈশিষ্ট্য। এই জন্যে আমরা গ্রাম অনেক ভালোবাসি। তবে হ্যাঁ, শহরও আমাদের প্রিয়, কারণ শহর গ্রাম মিলেই আমাদের জীবন বৈষম্য চলার সঙ্গী। কেননা আমরা গ্রাম থেকেই শহরে চলে যাই, কারণ শহরের যে ধুলোবালি এবং অনেক সময় অস্বাস্থ্যকর খাবার আমরা খেয়ে থাকি। তো আমরা গ্রামে আসলে এই খাবারগুলো পাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব।
বিদায় নিচ্ছি আমি নাজমুল হাসান পাপন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।